হে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আমি এসএম জয় আপনাদের সাথে আছি। আজকে আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে ওয়েব ইউআই ডিজাইনের একটা প্রোটোটাইপিং শেখাবো। আই মিন একটা আম সার্চ বারকে কীভাবে আপনি অ্যানিমেট করতে পারেন। এভাবে কলাপস হয়ে যাবে, আবার এক্সটেন্ড হবে, আবার কলাপস হবে। এই জিনিসটাকে কীভাবে করতে পারেন, এভাবে কীভাবে ইন্টারাকশন তৈরি করতে পারেন অথবা কীভাবে অ্যানিমেট করতে পারেন, এটাই আজকে আমি আপনাদেরকে শেখাবো। বিষয়টা যদিও অনেক সহজ, অনেকেই যারা পারেন তাদের জন্য খুবই বেসিক, বাট যারা পারেন না তাদের জন্য বেশ কঠিন, তাই না? তো চলেন আজকে একটা কঠিন জিনিসকে সহজ করে শিখি, অথবা একটা সহজ জিনিসকে আরও বেশি সহজ করে শিখি। তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে যেই এগুলো রয়েছে সেগুলো আমি সব ডিলিট করে দিব। একেবারে নতুন করে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একদম প্রথম থেকে দেখা যায়, মানে শেখা যায় আর কি, বা করা যায় জিনিসটা। সো ফার্স্টে আমি একটা সার্চ বার এখানে নিয়ে নিব, যেটা হচ্ছে আমি আমার এখানে যেই মানে প্লাগইন রয়েছে আইকন ফর ডিজাইন, সেখান থেকে আমি হচ্ছে একটা ধরেন একটা আইকন নিব, যে আইকনটার নাম হচ্ছে সার্চ লিখলে চলে আসে। সো এখানে এই যেখানে সার্চ অপশন রয়েছে সেটাতে ক্লিক করলেই এটা চলে আসে, এবং এটাকে আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে যাই, এবং এটাকে আমি এখান থেকে টেনে ধরে একদম এটার কাছে গিয়ে এই জায়গায় আমি হচ্ছে এটাকে বসাই দিলাম, এবং মোটামুটি মিডিলে আছে। এবং এটার কালার আমি দিব অনলি হোয়াইট কালার, যেহেতু সবগুলো হোয়াইট করছি, সো এটাকে হোয়াইট দিয়ে দিলাম। তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে ট্যাক্স টুল নিয়ে দেন হচ্ছে এখানে আমি আমার মেনুটা লেখা শুরু করবো, যেটা আমাদের এখানে লিখতে হবে। সো আমি এখান থেকে পরে প্রয়োজনে অ্যালাইনমেন্ট করি। এখান থেকে আমি যে ফন্টটা নিব সেটা হচ্ছে ল্যাটো, এবং ল্যাটো থেকে হচ্ছে আমি এটা বোল্ড রাখলাম। ফন্ট সাইজ দিব হচ্ছে 16, এবং এইখানে আপাতত লিখি, দেখি কি অবস্থা। ক্যাপস লক অন করে হোম লিখলাম। তো হোম লেখার পর আমার মনে হলো যে এটার যেই ক্যারেক্টার স্পেস যেটাকে বলে আমরা, এখানে হচ্ছে আমি এটাকে 50 করে দিতে পারি, একটু থাকুক 50, ঠিক আছে। অ্যান্ড দেন যেটা করবো সেটা আমি অনেকগুলো এক্সটেন্ড, মানে অনেকগুলো রিপিট করতে চাই। সো আমি মোটামুটি 6টা মেনু বা 5টা মেনু আমি লিখবো বা রাখবো। সো এখানে আমি রিপিট রিড অপশনটাতে প্রেস করে দিই, অ্যান্ড দেন এখান থেকে আমি 5টা 3 4 এবং হচ্ছে এখানে 5, এই 5 পর্যন্ত রেখে দিলাম। এটা মোটামুটি আমি এখান থেকে ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিলাম, 100 পর্যন্ত আমি এখানে রাখলাম। মাঝখানে যে গ্যাপটা প্রয়োজনে আমি আরেকটু বাড়িয়ে দিতে পারি, এবং হচ্ছে আরেকটু বাড়াতে পারি, 110 দিলাম। অ্যান্ড দেন আনগ্রুপ করে দিলাম, মানে রিপিটটাকে ক্যান্সেল করে দিলাম। এবার আমি এখানে এক এক করে আমার মেনুটা লিখবো। সো প্রথমে হোম ছিল, মানে এডিট করবো আর কি। তারপর হচ্ছে ধরেন এখানে যেহেতু এটা ট্রাভেল রিলেটেড একটা হচ্ছে ওয়েবসাইট, সো এখানে আমি প্যাকেজেস দিতে পারি, CKEGES প্যাকেজেস। তারপর এখানে লিখবো হচ্ছে ধরেন গ্যালারি, অ্যান্ড দেন এখানে হচ্ছে আমাদের অ্যাবাউট, তারপর ফাইনালি এটা হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, সো হয়ে গেল। এবার আমি সবগুলোকে ধরে এখানে সবগুলোকে আমি ধরে দেন হচ্ছে এখানে আমি এটাকে যেই ডিস্ট্রিবিউশন সেটাকে আমি এখানে কনফার্ম করে দিলাম। তো ডিস্ট্রিবিউট হয়ে গেল। এবার আমি এইটুকুই রাখি, বা আর একটুখানি যদি আমি এটাকে বামে নিতে চাই তাহলে ঠিক আছে, এখানে একটা গ্রুপ করে ফেলি Ctrl+G দিয়ে, এবং একটুখানি বামে নিয়ে গেলাম, এই জায়গায় ঠিক আছে, মোটামুটি মিড পয়েন্টে আছে। এবার এটাকে আমি চাইলে এখান থেকে অ্যালাইন করতে পারি। সো এটাকে সবগুলোকে ধরে আমি যদি এখানে অ্যালাইন করে ফেলি, তো এই জায়গায় অ্যালাইন হয়ে গেল। এইবার ডান। এবার আমি এখানে হচ্ছে সার্চের জন্য যে আমার একটা বার থাকবে যেখানে টাইপ করা হবে মেইনলি, সেটা আসলে এখানে তৈরি করতে চাই। সো এই জিনিসটা আমি এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করে নিয়ে নিলাম, ধরেন একটু উপর থেকে এখান থেকে টেনে ধরে এই পর্যন্ত নিয়ে নিলাম, এবং এটা একটু করে আমি এখানে রাউন্ড করে দেবো, একদম পুরোপুরি রাউন্ড। অথবা ধরেন হচ্ছে এখানে আমরা অল্প একটু রাউন্ড করতে পারি, পুরো না করলে একটু রেখে দিতে পারি। ওকে ফাইন। অ্যান্ড দেন এখানে স্ট্রোক কালার থাকবে না, শুধুমাত্র ফিল কালার হবে। আর সাথে হচ্ছে এটাকে আমি এখানে অ্যালাইন করে দিতে পারি, এই যে এখানে অ্যালাইনমেন্ট ঠিক আছে একদম সেন্টারে, অথবা চাইলে সিলেক্ট করেও অ্যালাইন করে দিতে পারি। এবার এখানে আমাকে লিখতে হবে যে হচ্ছে সার্চ হেয়ার অথবা টাইপ হেয়ার, বা যেটাই লিখেন আমরা। এবার এটা ক্যাপস অন আছে, তো এখানে হচ্ছে কালারটা দিয়ে দিব, এরকম একটা অফ হোয়াইট টাইপের কালার এখানে রাখতে পারি। তারপর এখানে লিখলাম সার্চ হেয়ার, এটা লিখে দিলাম, এবং এটার ফন্ট সাইজ এত বেশি হবে না, ফন্ট সাইজ হবে হচ্ছে এখানে 12, অথবা আমি এখানে 14 দিতে পারি ম্যাক্সিমাম, এবং এটা এখানে রেখে দিলাম এই জায়গায় ঠিক আছে। আর এইখান থেকে যদি আমি এটাকে কালারটা একটু হালকা বা লাইট মনে হচ্ছে এখানে ঠিক আছে, এবং এখান থেকে হচ্ছে এটা বোল্ড ক্যান্সেল করে দিয়ে আমি এটাকে সেমি বোল্ড দিতে পারি, বা মিডিয়াম দিয়ে দিতে পারি, মিডিয়াম ঠিক আছে আমার মনে হচ্ছে। আর এখান থেকে আমরা একটু যদি হালকা করে দিই, ওকে ফাইন।
এবার এখান থেকে আমরা এটা মোটামুটি কনফার্ম, এখানে মোটামুটি ঠিক আছে, দুইটাকে সিলেক্ট করে প্রয়োজন একটু কনফার্ম করে নিচ্ছি, ঠিক আছে। তো এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের এখন হচ্ছে আসলে মেইনলি ইন্টারাকশনটা তৈরি করতে হবে, মানে অ্যানিমেটেডটা আসলে এখন করতে হবে আর কি অ্যানিমেশনটা। আমরা যেটা করব সেটা হচ্ছে মনে হচ্ছে মেনুটা একটুখানি এখান থেকে স্পেসটা একটু আমরা এখানে কমাতে পারি, ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা এটাকে যদি অ্যানিমেট করতে চাই তাহলে আমাদের কী কাজটা করতে হবে, কী করতে হবে দেখেন, এই দুইটাকে একটা গ্রুপ করে ফেলবো, দুইটা কিন্তু আলাদা আছে, দুইটাকে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো, এবং এই মেনুটা পুরোটা একটা গ্রুপে আছে আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে থাক। এবার আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করব, একদম অল যতগুলোকে আমরা করতে চাই সবগুলোকে সিলেক্ট করে তারপর আমরা কিবোর্ডে কন্ট্রোল কে প্রেস করব, অথবা এই যে কম্পোনেন্ট লেখা আছে না এইখানে আমরা অ্যাড সাইনে প্রেস করে দিই, তাহলে আমাদের ডিফল্ট স্টেট চলে আসে, অথবা কন্ট্রোল কে দিলেও একই জিনিসটা আসতো। তো ডিফল্ট স্টেট মানে কি, মানে হচ্ছে যে আপনি ধরেন ওয়েবসাইটের প্রথমে আসলে যেরকমটা দেখতে চান, মানে কি দেখতে চান, ফার্স্টে যখন আসবেন তখন দেখা যাবে শুধুমাত্র সার্চ অপশনটা থাকবে, মানে সার্চের আইকনটা থাকবে আর মেনুগুলো পাশাপাশি থাকবে, ক্লিক করার পর এটা বেরিয়ে আসবে, তাহলে সেটাই আমরা করব। আর যেহেতু এটাই চাই তো এখানে করার জন্য এটাকে ডাবল ক্লিক করে এটাকে ভিতরে ঢুকি কম্পোনেন্টের ভিতরে, দেন এটাকে আমি এখানে টেনে ছোট করে দিব, একদম 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 এখানে একদম পুচকি ছোট করে দিব, ঠিক আছে, করে দিলাম। এবং পুরোটাকেই সিলেক্ট করা থাকা অবস্থায় আমি জাস্ট এটাকে 0 করে দেব, আমি এটা একেবারে অপাসিটি 0 হয়ে যাবে। আর সেই সাথে আমার এই যে গ্যালারি মানে যে মেনুটা রয়েছে সেটাকে আমি শিফট চেপে ধরে ড্র্যাগ করে একদম কাছে নিয়ে আসবো, ঠিক আছে, তার মানে মোটামুটি এই জায়গায় থাকবে। তো আমরা কি চেয়েছি, আমরা যেটা চেয়েছি যে আমাদের এটা একদম কাছে থাকুক, মানে আমাদের যেই ইয়েটা রয়েছে সার্চ আইকন রয়েছে সেটার সাথে মেনুটা থাকবে, আর তারপর এটা বেরিয়ে আসবে পরবর্তীতে। সো এইটুকু রেখে দিলাম। এবার আমরা এই জায়গায় থাকা অবস্থায় আমরা আরও একটা কম্পোনেন্ট তৈরি করতে চাই, কম্পোনেন্ট মানে হচ্ছে আরেকটা আমরা হচ্ছে এখানে মানে ইফেক্ট দিব, যেহেতু আমরা এটাকে ক্লিক করে যেহেতু আবার এটা ফেরত আসবে, তো সেই জন্য আমাদের এখানে ডিফল্ট স্টেটের পাশে আরেকটা অ্যাড সাইন রয়েছে, এখানে হচ্ছে আরেকটা অ্যাড স্টেটে প্রেস করবো। সো এখানে ক্লিক করলে 3টা অপশন থাকে, আমরা এখানে নিউ স্টেটে যাব, নিউ স্টেটে যাওয়ার পর এখানে ধরেন যে কোনো কিছু লিখে দিতে পারেন, তখন লিখলাম হচ্ছে ধরেন সার্চ ইফেক্ট, এটা আপনার ইচ্ছে মতো নাম না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও দিতে পারেন। এবার আমরা যেহেতু সার্চ ইফেক্টে গিয়ে আমরা কি দেখতে চাই, তাহলে ডিফল্ট স্টেটের এরকম থাকবে, সার্চ স্টেটে গেলে বেরিয়ে আসবে। সো আবার এটাকে ডাবল ক্লিক করি, এবার আমরা এই যে এটাকে ধরে শিফট চেপে ধরে আমরা আবারও আমাদের আগের জায়গায় যে জায়গায় আমাদের ছিল সেই জায়গায় আমরা মোটামুটি এটা এই যে এই জায়গায় ছিল, সো এটা এই জায়গায় নিয়ে গেলাম, ঠিক আছে। অ্যান্ড দেন আমাদের এরপরে কাজ থেকে এরপর হচ্ছে আমাদের এই যে যেটা ভিতরে লুকায় ছিল সেটাকে আমরা এখান থেকে টেনে বের করে নিয়ে আসবো। সো শিফট চেপে ধরলাম একদম এখান থেকে আমরা মোটামুটি এই পর্যন্তটা নিয়ে আসলাম, এবং এখান থেকে অপাসিটি আমি 100% করে দিলাম। এবার আমাদের যেই ট্যাক্সটা রয়েছে সেই ট্যাক্সটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে এটাকে আবার আমি ভিতর দিকে নিয়ে আসলাম, দ্যাটস ফাইন, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এবার আমাদের কি দেখবো, আমরা দেখেন এখানে ক্লিক করলে আমাদের এই যে ডিফল্ট স্টেটে এটা এবং সার্চ ইফেক্টে হচ্ছে এটা থাকবে, তার মানে কেউ ওয়েবসাইট ঢোকার পর এরকম দেখবে, ক্লিক করলে এটা এরকম বেরিয়ে আসবে। সো এটাকে আমাদের এখন ইন্টারেক্ট করতে হবে, মানে এটাকে এখন অ্যানিমেটেড করতে হবে। তো অ্যানিমেট করার জন্য আমরা এবার কী করব, আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের প্রোটাইপে, এবং প্রোটাইপে যাওয়ার পর মেনলি আমরা এর পরের কাজটা করতে চাই আর করবো আর কি। তো প্রথমে এখানে ডিফল্ট স্টেটে থাকবো, ডিফল্ট স্টেটে থাকার অবস্থা আমরা কী করবো, এখানে আমাদের মেনলি ইফেক্টটা দিতে হবে হচ্ছে আমাদের এই যে ভিতরে যে সার্চ বারটা রয়েছে সেই সার্চ আইকনটা সেটাতে, তো ডাবল ক্লিক করে সিলেক্ট করি, এই যে উপরে দেখেন এখন সার্চ অপশনটা মানে সার্চের যে আইকনটা সেটা সিলেক্ট হয়েছে, আপনি চাইলে লেয়ার অপশন থেকেও গিয়ে এটা কনফার্ম করে নিয়ে আসতে পারেন, এই দেখেন এখানে অফ করে এই যে অন অফ করে দেখতে পারেন, ঠিক আছে। ধরেন এটাকে আমি সিলেক্ট করলাম, এবার এই যে এখানে অ্যারো কিতে ক্লিক করলেই এটা এখানে মানে মেইনলি ইফেক্টটা এখন স্টার্ট হবে বা দেওয়া যাবে। সো এখানে ট্রিগারের অপশনে আমরা এখানে সবসময় ট্যাপ রাখবো যেহেতু এটা ক্লিক করে নিতে চাই। অ্যান্ড দেন অ্যাকশনের মধ্যে কী হবে, অ্যাকশন এখানে টাইপ কী হবে, আমরা ডেফিনেটলি এটা অটো অ্যানিমেট দিব। অটো অ্যানিমেট হচ্ছে খুবই মজার একটা ফাংশন, আপনি যা যা করবেন সেগুলো রেকর্ড করা হয়েছে অলরেডি, হিস্ট্রিতে জমা থাকে XDর। সো সেখান থেকে সে আসলে অটো অ্যানিমেটেড ফাংশনটা আসলে এখানে ক্রিয়েট করে, এটা খুবই চমৎকার একটা জিনিস। প্রয়োজনে অটো অ্যানিমেট নিয়ে কোনো একদিন একটা বেটার একটা ভিডিও বানাবো, যদি আপনারা চান কমেন্ট বক্সে লিখবেন, আমি দেখানোর চেষ্টা করব। অটো অ্যানিমেট খুবই মজার একটা জিনিস। তো এখানে অটো অ্যানিমেট প্রেস করলাম, এবার এখানে ডেস্টিনেশন কী হবে, ডেস্টিনেশন মানে হচ্ছে যে আমাদের সার্চ ইফেক্টে যাবে আর কি, এটা সার্চ ইফেক্টে যেটা আমরা করেছিলাম সেটাতে সে ক্লিক করলে যাবে, মনে আছে তো কী করেছিলাম, ওই যেটা বেরিয়ে আসছে এরকম আর কি। সো এখানে সার্চ ইফেক্টে প্রেস করব, দেন এখানে ইজিংয়ে কী হবে, ইজিংয়ে আপনি বেশ অনেকগুলো অপশন পাবেন, অনেকগুলো মানে ট্রানজিশন ইফেক্ট যেটাকে আমরা বলি নর্মালি ভিডিওর ভাষায় আর কি, ভিডিও এডিটিংয়ের ভাষায়। সো এখানে আমরা ইজ ইন অ্যান্ড আউট দুইটাই দিয়ে দিই একসাথে, আপনি বাউন্স স্ন্যাপ ওয়াইন্ড আপ এগুলো যে কোনো একটা দিতে পারেন। সো আমি এখানে ইজ ইন আউট দিয়ে দিই এবং এখান থেকে
মোটামুটি আমি এখানে 6.6 সেকেন্ড আর কি, 1 সেকেন্ডের কম এটা দিয়ে দিলাম। এটা একটা মোটামুটি স্ট্যান্ডার্ড, আপনি বাড়িয়ে কমিয়ে চেঞ্জ করে দেখতে পারেন। আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এবার আমরা আবার বাইরে ক্লিক করলাম, আবার ক্লিক করলাম এটাতে। এবার আমরা চলে গেলাম কোথায়, সার্চ ইফেক্টে। সার্চ ইফেক্টে যাওয়ার পর আবার আমরা ধরবো কোনটা, ওই একই বাটনটা। আমরা কিন্তু সার্চ আইকনটা নিয়ে মেইনলি কাজ করতেছি। এবার আবার ডাবল ক্লিক করলাম, এই আইকনটাতে আবার সিলেক্ট হলো, দেন এই যে এখানে অ্যারো কিতে আবার প্রেস করলাম। এরপর এখানে ট্রিগার এখানে ট্যাপ করাই থাকবে, আর টাইপে অটো অ্যানিমেট বাই ডিফল্ট চলে আসছে, কারণ আগেরটাতে সেটাই দিয়েছিলাম। এবার ডেস্টিনেশনে গিয়ে কী দিব, ওই যে ডিফল্ট স্টেট, মানে আবার সে এখানে ক্লিক করলে আগের জায়গায় ফিরে যাবে, রাইট? আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, ব্যাক টু ব্যাক যেটাকে বলা হয়। সো এখানে ক্লিক করলাম, ইজ ইন আউট থাকবে, 6 সেকেন্ড থাকবে। আচ্ছা, এবার এখানে ক্লিক করি, আমি ডিফল্ট স্টেটে যাই, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এবার আমরা কি করব, আমরা জাস্ট এবার দেখব কীভাবে এটা কাজটা করে বা ইন্টারাকশনটা হয়েছে কিনা। সো এই যেখানে প্রিভিউ অপশন রয়েছে, ডেস্কটপ প্রিভিউ, প্রেস করলাম। এবার আমরা যাব এখানে, এই আইকনটাতে ক্লিক করলাম, ওয়াও, আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। তার মানে যতবার ক্লিক করবে খুবই স্মুথ হয়েছে, তাই না? আপনি যদি আরও ফাস্ট করতে চান তাহলে ওই যে ইজ ইন আউটের এখানে 2 সেকেন্ড দিবেন, যদি আরও স্লো করতে চান তাহলে 1 সেকেন্ড দিবেন বা তার চেয়ে বেশি দিবেন, বা আপনি চাইলে ইজ ইন আউট বাদ দিয়ে শুধু ইজ ইন বা আউট যে কোনো একটা রাখতে পারেন, মানে আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। তো যখনই আপনি আবার এটাকে এডিট করবেন, আবারও যাবেন এখানে, দেখে আমি কীভাবে এডিট করবেন। ধরেন এখানে কোনো কিছু চেঞ্জ করবেন, ফাংশন চেঞ্জ হবে, এটাকে সিলেক্ট করলাম, এই যে এখানে এটা সিলেক্ট হলো। এবার এখানে দেখেন সব কিছু ঠিকঠাক আছে, ইজ ইন আউট। আপনি যদি আরও স্লো করতে চান তাহলে দেখেন আমরা এখানে 0.8 সেকেন্ড দিলাম, তাহলে 0.8 সেকেন্ড দেওয়ার পর এবার এখানে আমরা আবারও ব্যাকে গেলাম, এখানে ক্লিক করে আবার সার্চ ইফেক্টে আসলাম, এখানে আবারও এটাকে ধরলাম, ধরে এটাকে আবার এখানে 8 সেকেন্ড দিয়ে দিলাম। তো সবগুলোতে আমরা 8 সেকেন্ড করে রাখতেছি। সো আবার এখানে যাব, এখানে ক্লিক করলে আমরা ডিফল্ট স্টেটে রাখবো এবং এখানে ক্লিক করে দেন, দেখেন খুবই স্লো, দেখেন এখন অনেক স্লো হয়েছে, দেখছেন? তার মানে আপনি চাইলে এটাকে ফাস্ট করতে পারেন, চাইলে এটাকে স্লো করে দিতে পারেন। খুবই মজার একটা ব্যাপার। তো আজকে ভিডিও শেষ করার আগে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা অলরেডি অনেকেই জানেন যে আমাদের গ্রাফিক ডিজাইনের নতুন ব্যাচের মানে 16তম ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং রেজিস্ট্রেশন চলবে 14 তারিখ পর্যন্ত, জানুয়ারির, এবং জানুয়ারি 15 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হচ্ছে। সো এই ব্যাচে আসলে আপনি কী কী পাচ্ছেন তার ডিটেল এখানে লেখা আছে, একেবারে ইন ডিটেল যদি আপনারা দেখতে চান তাহলে এখানে কোর্স আউটলাইনটা দেখতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে একটু দেখে নিতে পারেন, অথবা আমাদের ফেসবুক যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে গেলেও আপনারা এই অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবেন। এই কোর্সটা আসলে বেসিক্যালি কাদের জন্য, এটা হচ্ছে আসলে যারা একেবারে গ্রাফিক ডিজাইন নিয়ে কখনো কাজ করেনি, শুনেছে নাম, অথবা একটু পারে বা অনেকেই মোটামুটি পারে কিন্তু আরও একটু গাইডলাইন দরকার, আরও একটু বেটার কিছু শিখতে চান, বোধ মানে তাদের জন্য, এই 3 ধরনের মানুষের জন্য, যারা কখনোই গ্রাফিক ডিজাইন শিখে নাই, অথবা যারা অল্প স্বল্প পারে, অথবা যারা মোটামুটি পারে, 3 ধরনের মানুষদের জন্যই হচ্ছে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। কারণ এখানে একদম বেসিক থেকে ইন্টারমিডিয়েট, দেন হচ্ছে আমরা একদম এক্সপার্ট লেভেল মানে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাভার হবে। কারণ এখানে 40টার বেশি আপনি এখানে লাইভ ক্লাস পাবেন। এই 40টার বেশি ক্লাস মানে হিউজ একটা টাইম, মোটামুটি 90 ঘন্টার মতো সময় এখানে পাচ্ছেন। এবং এখানে UI UX নিয়ে, যেমন আমরা আজকে ওয়েব ইউর একটা প্রোটোটাইপিং দেখলাম, এই ধরনের প্রোটোটাইপিং সহ আরও বেশ কিছু ক্লাস মিলিয়ে 12 ঘন্টার 6টা মাস্টার ক্লাস রাখা হয়েছে শুধুমাত্র এই ব্যাচের জন্য। সো আপনারা যদি ব্যাচটাতে জয়েন করেন তাহলে UI UX নিয়ে একটা মোটামুটি ভালো একটা গাইডলাইন পেয়ে যাবেন। দেন মার্কেট প্লেস ভিত্তিক আমরা 30টার মতো প্রজেক্ট ক্লাস করব, যেই প্রজেক্ট ক্লাসগুলো আপনি করার মাধ্যমে যে কোনো বিষয় নিয়ে মার্কেট প্লেসে আপনি কাজ শুরু করতে পারবেন ইনশাল্লাহ। সেই সাপোর্ট বা মার্কেট প্লেসে কীভাবে কী করতে হবে সেই প্রসেস তো আমরা অবশ্যই কোর্সে দেখাবো, বা কোর্সের শেষের দিকে আগে আমরা করব। ইভেন এখানে পোর্টফোলিও নিয়ে বিশেষ ক্লাস থাকবে, এবং এই পোর্টফোলিও সেশনটাতে আসলে আপনি নিজের পোর্টফোলিও কীভাবে গুছিয়ে তৈরি করবেন, কোন কোন সাইটে আপলোড করবেন, কীভাবে করবেন, এই পুরো প্রসেসটা এখানে আসলে দেখানো হবে। এবং এখানে 5টা এক্সাম থাকবে MCQ সহ। এই 5টা MCQর মাধ্যমে আপনি নিজের স্কিলকে যাচাই করতে পারবেন যে আসলে আপনি কতটুকু পারছেন বা কতটুকু আসলে ইমপ্রুভ হতে পেরেছেন। সো এই পুরো জিনিসটা আসলে এখানে থাকছে। সো সব কিছু মিলিয়ে এটা একটা অসাম কোর্স, এবং এই কোর্সটা আসলে আপনি যে কাউকেই সাজেস্ট করতে পারেন, নিজে করতে পারেন, অথবা অন্য যে কাউকেই সাজেস্ট করতে পারেন। ইনশাল্লাহ এই কোর্সের মাধ্যমে নিজের ক্যারিয়ারটাকে আপনি আসলেই একটা ভালো জায়গায় বা বেটার একটা জায়গায় নিয়ে যেতে পারবেন, এটুকু আমি খুব এনশিওর করে মানে খুব স্ট্রংলি বলতে পারি আর কি। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ব্যাচে আসলে আমরা খুবই অল্প সংখ্যক কিছু স্টুডেন্ট নিচ্ছি। মানে আমাদের আগে যেরকম আমরা 100 জন করে নিতাম, এখন কিন্তু সেরকম স্টুডেন্ট আমরা নিই না। এখন আমরা খুব লিমিটেড কিছু স্টুডেন্টের মাধ্যমে আমরা আসলে কোর্সটা শুরু করে দিই। সো যারা ইন্টারেস্টেড অলরেডি অনেকে রেজিস্ট্রেশন করে ফেলছেন, যারা রেজিস্ট্রেশন করেন না তারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন। ইনশাল্লাহ আমরা একসাথে আমাদের ক্যারিয়ারটাকে বিল্ড করব।
সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে। আমার সাথে সরাসরি ফেসবুকে যুক্ত হতে অথবা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কগুলো চেক করেন, সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এবং এই ভিডিও নিয়ে আপনার কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার কোনো ভিডিও মিস না করেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন সবাই এবং অবশ্যই নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ।